বার্তা এক নজর। শেষ ওয়ার্নিং হুমায়ুনকে, পাল্টা জবাবে সুর চড়ালেন ভরতপুরের বিধায়ক। তৃণমূল কংগ্রেসের অন্দরে যেন চাপা সুর বেজে উঠেছে অনাস্থার ঝড়। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শেষ ও চূড়ান্ত সতর্ক বার্তা দিল। শুক্রবার বিধানসভার নিজের ঘরে ডেকে তাকে এই বার্তাই দিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় পরে সাংবাদিকদের সামনে বলেন, এর আগেও সতর্ক করা হয়েছিল, কিন্তু হুমায়ুন বাবু দলের শৃঙ্খলা বারবার ভাঙার মতো মন্তব্য করে চলেছেন। মৌখিকভাবে বারবার বলার পরেও যখন কাজ হচ্ছে না, তখন আর উপায় নেই। এবার লিখিত সতর্কতা বার্তা দেওয়া হলো। এরপর দল নিজের মতো সিদ্ধান্ত নেবে। হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূলের দূরত্ব যে বাড়ছে এদিনের ঘটনায় তা আরও স্পষ্ট। সামনে কী সিদ্ধান্ত নেন তৃণমূল নেতৃত্ব, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। যখন দেখলাম যে বারবার বলা সত্ত্বেও যখন সে করছে না, তখন তাকে বলা হলো যে আগের বারে আবার তখন আর চিঠি লিখেছেন যে ভবিষ্যতে করবে না, এটা তারপর তুমি সেটা কন্টিনিউ করে যাচ্ছে। স্বাভাবিকভাবে এটা তোমাকে একটা ওয়ার্নিং দেওয়া হলো এবং এরপরে কিন্তু দল সিদ্ধান্ত নেবে। লাগাচ্ছেন এই শৃঙ্খলা কমিটির প্রতি অবস্থা লাগাচ্ছেন আপনি? না, আমি তো বিধানসভার আগেও বলেছিলাম আপনাদেরকে, বিধানসভার অলিন্ডে যদি আমি কোনো দলের তৃণমূলের বিধায়ক হিসাবে যদি দলের মুখ্য সচেতক, পরিষদীয় মন্ত্রী বা এখানকার যে ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটির যদি কোনো নিয়ম ভঙ্গ করি বা যদি তাদের কোনো মতেই অমান্য করি, তখন তো ওনারা যা বলবে আমি সেটাই মেনে নেব। আমি তো আগেই বলেছি। কিন্তু আমি বিধানসভার বাইরে দলের কারা ভালো চায় আর কে খারাপ চায়, যারা খারাপ চায় তাদের বিরুদ্ধে কথা বললে যদি এখানে আমাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে নোটিশ দেয়, আমি তার এর আগেও দুবার জবাব দিয়েছি, আবার জবাব দেওয়া। এরপরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন আজকের পরে? দেখা তো অনেকবার করেছি। গত 5 তারিখে, গত মাসের 5 তারিখে গেছিলেন, তখন বলেছি না। আজকে চিঠি পাওয়ার পরে? না, কিসের দেখা? চিঠি পাওয়ার পরে চিঠির যা সারমর্ম, এর আগেও যখন আমাকে চিঠি দিয়েছে তার যথাযথ উত্তর দিয়েছি। আবার যে চিঠির সারমর্ম, এখনই আপনাদেরকে চিঠি দেখাবো না, চিঠিতে কী লেখা আছে তাও বলবো না। উনি দিয়েছেন, আমি দেখব। আমি এখন 3-4 দিন, সোমবার থেকে বুধবার অবধি স্পিকার সাহেবের কাছে চিঠি দিয়ে আমি থাকবো না, অ্যাবসেন্ট থাকবো। কারণ আমার মায়ের বয়স 98 বছর, মা অসুস্থ আছে, আমি বাড়িতে থাকবো। আবার 19 তারিখ 20 তারিখ যখন আসবো, তখন আমি যথাযথ